এসআইআর যদি অসাংবিধানিক হতো তাহলে সুপ্রিম কোর্ট তো এটা না করে দিত। আসলে ওরা সংবিধান মানে না, যার জন্য ওদের সমস্যাটা অন্য জায়গায়। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের ভোটাধিকার পেতে পারে না, এটা সংবিধান স্বীকৃত বিষয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের এখন মৃতদেহ প্রয়োজন। বাড়িতে এসকেলেটরটা থাকবে কিনা তার ভয়, তিনি থাইল্যান্ড চলে যাবেন কিনা তার ভয়। দীপক দা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। দাদা, অবশেষে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে। আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন রকম ভাবে নির্বাচন কমিশন থেকে শুরু করে বিজেপি নেতাদের হুমকি দিচ্ছেন। তিনি বলছেন স্থানীয় যারা বিজেপি নেতা রয়েছে যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন, এদেরকে বলবেন বাপ ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি, বেঁধে রাখবেন গাছে এবং পোস্টে। কি বলবেন? দেখুন, এগুলো আবোল তাবোল বকবার কোনো মানে ওদের মাথার ঠিক নেই। আর কারণ আবোল তাবোল কখন বকে লোকে? কেন বিজেপি নেতাদের ধরবে? এসআইআর যদি অসাংবিধানিক হতো তাহলে সুপ্রিম কোর্ট তো এটা না করে দিত। সুপ্রিম কোর্ট যেহেতু এটাকে মান্যতা দিয়েছে, অতএব এটার মান্যতা আছে আইনগত, এবং নির্বাচন কমিশন এটা করতে পারে। নির্বাচন কমিশন দেখছে যে কে বৈধ ভোটার কে অবৈধ ভোটার, এটুকু দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে ন্যস্ত আছে। নির্বাচন কমিশন সেটা দেখছে। সেটা দেখতে গিয়ে কোথাও যদি কোনো যিনি বৈধ ভোটার তার নাম যদি বাদ যায়, তাদের জন্য যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা হবে। আমার নাম যদি বাদ যায় আমি কোর্টেও যেতে পারি, সেটা চ্যালেঞ্জ করতে পারি। সেটা আইনি প্রক্রিয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এটা হওয়া উচিত। আসলে ওরা সংবিধান মানে না, যার জন্য ওদের সমস্যাটা অন্য জায়গায়। ওরা জানে যে বৈধ ভোটারের ভোটে ওরা জিততে পারবে না, ওরা মৃত ভোটারদের ভোটে এবং অবৈধ ভোটার যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের ভোটে যেতে বলেই তাদের মাথাটা বিগড়ে গেছে। দাদা, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বাঁকুড়ার টাউন সভাপতি শিবাজি বন্দ্যোপাধ্যায় নাম ওনার, উনি বলছেন শান্ত বাংলায় অশান্তি সৃষ্টির চেষ্টা যদি হয় তাহলে বিজেপি নেতাদের ঝাঁটা জুতো পেটার হুঁশিয়ারি দিচ্ছে। মানে কেন আপনাদের বারবার আক্রমণ করেন? চিন্তা নেই, শান্ত বাংলাকে অশান্ত করবার প্রক্রিয়া তৃণমূল কংগ্রেস 11 বছর ধরেই করছে এবং সেটা করেই ওরা এতদিন ক্ষমতায় আছে। মানুষ এবারে ওদের ঝেঁটিয়ে বিদেয় করবে, সময় হয়ে গেছে। এরকম আক্রমণ কি বলবেন, এভাবে কেন আপনাদের টার্গেট করা হচ্ছে? দেখুন, আসলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, বিজেপি। তো যার জন্য যদি ওরা হেরে যায়, কার কাছে হারবে? বিজেপির কাছে হারবে। তো সে কারণে ওরা বিজেপিকে টার্গেট করছে, এটাই একমাত্র কারণ। অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবো কথা বলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। দেখুন, অমিত শাহ যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী হতো তাহলে নিশ্চয়ই তাকে দেখাতে হতো। তিনি যেহেতু বাংলাদেশি অনুপ্রবেশকারী নন, তো তার বাবার সার্টিফিকেট দেখাবার প্রয়োজন নেই। আমি দীপক বর্মন, আমারও দেখাবার প্রয়োজন হবে না, কারণ আমি এখানে জন্ম, আমার এখানকার সমস্ত কাগজপত্র আছে। তারপরেও নির্বাচন কমিশন দেখতে চাইলে আমি দেখিয়ে দেব, কোনো প্রবলেম নাই তো আমার। আসলে যাদের কাগজ কখনোই ছিল না, সমস্যাটা তাদের হবে। সে এবং তারাই তৃণমূলের ভোট ব্যাংক, সে কারণে ওরা এরকম করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্র সরকার ভাবছে কি যখন ইচ্ছা যাকে ইচ্ছা বাংলাদেশি ঘোষণা করে দেবে, যাকে ইচ্ছা রোহিঙ্গা ঘোষণা করে দেবে। দেখুন, ভারতবর্ষে একটি সংবিধান আছে এবং ভারতের কেন্দ্রীয় সরকার সেই সংবিধান মেনে চলে। নির্বাচন কমিশনও সংবিধান মেনে চলে। নির্বাচন কমিশন বৈধ ভোটার অবৈধ ভোটার চিহ্নিত করবে। বাংলাদেশি চিহ্নিতকরণের কাজ নির্বাচন কমিশনের নয়। সেটা যখন সময় আসবে সেটা করবে কি করবে না কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশি বলে চিহ্নিতকরণ চলছে না। এই মুহূর্তে বৈধ এবং অবৈধ ভোটার এটুকু চিহ্নিতকরণ চলছে এবং যার দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে আছে তারা নিশ্চয়ই সঠিকভাবে কাজটি করবে, এটা আমার বিশ্বাস আছে। আমরা দেখতে পেলাম কোচবিহারে বলা হচ্ছে, তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে নাকি এনআরসি বা এসআইআর এর ভয় নাকি একজন আত্মহত্যার চেষ্টা করেছে। কি বলবেন?
দেখুন, পশ্চিমবঙ্গে প্রতিদিনই প্রায় একটা দুটো করে আত্মহত্যা হয়, এবং সেই আত্মহত্যা যখন এসআইআর ছিল না তখনও হয়েছে। তো আজকে স্বাভাবিক কারণে কেউ যদি আত্মহত্যা করে আর সেই মৃতদেহগুলো নিয়ে তৃণমূল যদি রাজনীতি করতে চায়, তাহলে তারা এটা ভুল করছে। আর তারপরের বিষয় হলো, যদি কেউ বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়ে থাকে, সে যদি আত্মহত্যার চেষ্টা করে থাকে, তো তার দায় তাকেই নিতে হবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের ভোটাধিকার পেতে পারে না, এটা সংবিধান স্বীকৃত বিষয়। সেক্ষেত্রে বাংলাদেশি অনুপ্রবেশকারী ছিলেন কি ছিলেন না খায়রুল, সেটা খায়রুলকেই সিদ্ধান্ত নিতে হবে। আমি যতদূর শুনেছি, কুচবিহারে যে ঘটনাটি ঘটেছে সেটি পারিবারিক কারণে ঘটেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের এখন মৃতদেহ প্রয়োজন, সেই কারণে তারা মৃতদেহ খুঁজছে। আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা বুকের রক্ত দিয়ে আগলে রাখবো। দেখুন, বুকের রক্ত দিয়ে আগলে রাখবো, জীবন দিয়ে আগলে রাখবো, এগুলো কথার কোনো যৌক্তিকতা নেই। এগুলো হলো বাজার গরম করা কথা। তিনি একটি সাংবিধানিক দায়িত্ব পালন করেন, তিনি একজন সাংসদ, তার কাছ থেকে সংবিধানের কথা মানুষ শুনতে চায়, তার কাছ থেকে এই ধরনের কথাবার্তা মানুষ শুনতে চায় না। কিন্তু আমরা যেভাবে, যার জন্য ওদেরকে এবার বিদায় দিবে মানুষ। কিন্তু আমরা দেখছি দীর্ঘদিনের সাংসদ হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার বা অমিত শাহজি বা বিজেপির নেতা মন্ত্রী যারা রয়েছেন, কেন্দ্রীয় নেতা মন্ত্রী যারা রয়েছেন, তাদেরকে যেভাবে আক্রমণ করছেন, কি বলবেন? একটাই শব্দ, দায়িত্ব জ্ঞানহীন। আর কিছু বলবার নেই, এইটুকুই, দায়িত্ব জ্ঞানহীন। এত কেন ভয়? কিসের ভয়? এত হারবার ভয়, তাদের মৌরুসি পাট্টা হারিয়ে যাওয়ার ভয়, বাড়িতে এসকেলেটরটা থাকবে কিনা তার ভয়, তিনি কোথায় থাকবেন পরবর্তীতে তার ভয়, তিনি থাইল্যান্ড চলে যাবেন কিনা তার ভয়। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।